নমস্কার বন্ধুরা, আদুরে কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বিছে পটল ভাজা। কিভাবে বানাবো চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই। এখানে পটলগুলো মুঠি দিয়ে চেঁচে নিচ্ছি, আর এইভাবে সাইডগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। পটল তো আমরা অনেক ধরনেরই ভাজা খাই, কিন্তু এই গোটা গোটা পটল ভাজা আর একটু ডিজাইন হবে, খেতে ডিজাইনটাই দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তাই আজকে আমি বানাচ্ছি বিছে পটল ভাজা। এই দুধারেও একটু করে কেটে নিলাম, তাহলে তেলটাও ঢুকবে, ভালোভাবে পটলটা ভাজা হয়ে যাবে। সবকটা পটল কেটে ফিরে আসছি, ভালো করে পটলগুলো ধুয়ে নিচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু গ্যাসটা কমিয়ে দিলাম। এবার পটলে নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেল। 2 মিনিট রেখে দিচ্ছি, যাতে নুনটা হলুদটা ভালোভাবে ঢুকে যায়। 2 মিনিট হয়ে গেল। এবার একে একে পটলগুলো ভেজে নেব। তেলটা তো আগের থেকেই গরম ছিল। একটু কমানো আঁচেই ভাজবো। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভেজে নিচ্ছে। একটু আঁচটা এবারে একটু বাড়িয়ে দিচ্ছি। ভাজার সাথে সাথে কি সুন্দর লাগছে। এই যে ডিজাইনটা হয়েছে, এটা কিন্তু বিছে ডিজাইন। তা আপনারা কিভাবে এটা চেনেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি কিন্তু এটা বিছে ডিজাইন বলেছি।
আর একটু লাল লাল করে ভেজে নেব। এই পটল ভাজাটা একটু ধৈর্য ধরেই করতে হবে, তাহলে কি পটলের ভেতরে তেলগুলো ভালো মতন ঢুকবে আর ভাজাটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর আমি তো এই পটলে কিছুই দিইনি ধরুন, কিন্তু পটলগুলো এত সুন্দর ভাজা আর ফুলে উঠেছে, দেখে মনে হচ্ছে যেন এর ভেতরে কিছু দিয়েছি, কিন্তু কিছুই দেওয়া নেই। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি পটলগুলো এইভাবে ভেজে নেব। বাকি পটলগুলোও ভাজা হয়ে গেল, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।